কংগ্রেসকে বিজেপির বি টিম বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাগিয়ে দিচ্ছেন। ঠিক যে সময় সিপিএম এর ছিল, এখন সেটা বিজেপির বি টিম বলে বলা হচ্ছে। অধীর চৌধুরী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ক্ষতি করেছেন। দেখুন, আপনারা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের যে বক্তব্য শোনাচ্ছেন, যেখানে উনি প্রায়শ্চিত্তের কথা বলেছেন, উনি কোন প্রায়শ্চিত্তের কথা বলেছেন? সেই প্রায়শ্চিত্তটাই আমাদের করতে হবে। যে ভুলটা আমরা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ফ্রডুলেন্ট ক্যারেক্টার, তাকে আমরা সাহায্য করে, যিনি কংগ্রেসের ঘাড়ের ওপরে পা দিয়ে সব সুযোগ সুবিধা নিয়ে কংগ্রেসের সঙ্গে একদম প্রকারান্তরে বেইমানি করেছিলেন। 6 মাসের বেশি বোধহয়, খুব সম্ভবত আমরা ওই মন্ত্রিসভায় থাকতে পারিনি। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি এনকেটিভি বাংলাকে রিকোয়েস্ট করব, আপনারা প্রদীপ বাবুর স্পিচের একটা পোর্শন দেখাচ্ছেন, সেকেন্ড পার্টটা কিন্তু দেখাচ্ছেন না। সেকেন্ড পার্টে পরিষ্কারভাবে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেছেন যে সোমেন মিত্রর ওপরে যেমন দিল্লির চাপ ছিল, তেমনি মমতাপন্থী গোষ্ঠীর একটা প্রচন্ড চাপ ছিল যে বি সফট উইথ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যালাইড যত শক্তিগুলো আছে তাদের। আপনারা প্রদীপ বাবুর ফুল ভিডিওটা আপনারা দেখান, আমি অনুরোধ করছি। এবং এইটা একটা বড় কারণ ছিল দিল্লির। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এআইসিসির সেই 98 সালের সেশনে প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির মেম্বার ছিলাম, আমি খুব ভালো করে জানি মমতা বন্দ্যোপাধ্যায় একটা এআইসিসি সেশন থেকে, উনি একজন যুব কংগ্রেসের সভানেত্রী, উনি বিভিন্ন পদে থেকেছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, উনি বেরিয়ে গিয়ে কংগ্রেস সভাপতিকে বলবেন ব্যান্ডবাদক সভাপতি, আর কংগ্রেস ওনাকে ওই কুলো দিয়ে আর প্রদীপ দিয়ে পুজো করবে? এটা তো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমার মতন একজন কর্মীর যদি বিরুদ্ধে শাস্তি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও শাস্তি হয়েছে, এতে রাগ করার, দুঃখ, অভিমানের কোনো কারণ নেই। আর প্রদীপ বাবু তার স্পিচে পরিষ্কার করে বলেছেন যে মমতাপন্থী যারা নেতা ছিল সেই সময় কংগ্রেসের মধ্যে, একটা বড় চাপ তাদের ছিল যে আমাদেরও এই লড়াইতে বিজেপির প্রতি সফট হতে হবে। আপনার কাছে ভিডিও না থাকলে আমি মোবাইলে ভিডিওটা আজকে নিয়ে এসেছি। জাতীয় কংগ্রেস করব, কংগ্রেসের আদর্শ মানব বলে বলবো, নিজেকে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি বলছেন যে শেষ করে নি। আর ভারতীয় জনতা পার্টি বা আরএসএস জাতীয় সংগঠনের প্রতি আমি সফট থাকবো। সবকিছু কি আবার নিজের সভাপতিকে ব্যান্ডবাদক বলবো, সীতারাম কেশরি জিকে, সবকিছু একসঙ্গে প্যারালালি আপনি বলছেন যে আপনি বলছেন কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রি প্ল্যান প্রোগ্রাম ছিল? এটা একটা গ্রেটার কনস্পিরেসি, এটা হওয়ারই ছিল। এটা আমরা প্রতিরোধ করতে পারিনি, আমরা ভিজিলেন্ট হতে পারিনি অন দা টোটাল সিচুয়েশন। নিশ্চয়ই সেটা আমাদের ব্যর্থতা আছে। সেটা কত সালে এসে বুঝতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ক্ষতি করেছে? কত পুরো জিনিসটা শোনো, কাউন্টার কোয়েশ্চেন করো না কথা বলতে বলতে। বিষয়টা হচ্ছে এই যে এখানে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগের থেকেই দেখুন, পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে অনেক ধরনের আলোচনা হয়, অনেক ধরনের তথ্য উঠে আসে। এতে এগুলোকে মেনে নিতে হবে, এগুলোকে জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অ্যাকশন, কংগ্রেস ছাড়বো, নতুন দল গড়বো, হঠাৎ উনি সীতারাম কেশরির ওপরে রাগ করে ফেললেন, বা হঠাৎ ওনার মনে হলো তৎকালীন কংগ্রেস নেতৃত্ব সিপিএম এর সঙ্গে সঠিকভাবে লড়াই করছে না, উনি একমাত্র পারেন এবং প্রয়োজনে তার সঙ্গে গেরুয়া শিবিরকেও সঙ্গে নিতে পারবে, এগুলো হঠাৎ হয় না সৈকত। এটা একটা, আমি আবারও বলছি, আবার শব্দ দুটো রিপিট করছি, এটা একটা গ্রেটার কনস্পিরেসি, যেটার সঠিক মুহূর্ত হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এআইসিসির প্লেনারি সেশন, যেটা দাদা বলছিলেন, সেটাকে উনি বেছে নিয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মমতাপন্থীরা সফট টুয়ার্ডস বিজেপি, সফট টুয়ার্ডস আরএসএস, এই কথাটা যার বক্তব্যকে ঘিরে আজকে প্যানেল হচ্ছে, তার বক্তব্যটা যদি তোমাদের কাছে পুরো না থাকে, আমি মোবাইলে নিয়ে এসেছি, তোমরা শোনাতে পারো। উনি পরিষ্কারভাবে বলেছেন সোমেন মিত্রদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার এই চাপ সৃষ্টি করেছে এবং আঙুল তুলেছে।